গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব আমরা যে খাবার খাই সেই খাবারের এনার্জির ব্যাপারে। খাবার আমাদের শরীরে কতটা এনার্জি দেয়, কোন ধরনের খাবার কতটা এনার্জি দেয়, কোনো খাবার কি কম এনার্জি দেয় আর কোনো খাবার কি বেশি এনার্জি দেয়। তাহলে সেই এনার্জি ডিফারেন্সটা আমাদের শরীরে কিভাবে কাজে লাগে বা আমরা কিভাবে এই এনার্জি ডিফারেন্সটা কাজে লাগাবো। আমরা যা খাবার খাই তার মধ্যে প্রধানত 3 ধরনের ম্যাক্রোনিউট্রিয়েন্ট থাকে: কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। এই 3 ধরনের ম্যাক্রোনিউট্রিয়েন্ট থাকে যেগুলো আমাদেরকে এনার্জি দেয়। তাহলে এই 3 ধরনের যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট আছে, আমরা এবার এদের এনার্জি ক্যালকুলেশনটা দেখে নেব। আচ্ছা, আমরা দেখে নেব এই 3টে ম্যাক্রোনিউট্রিয়েন্ট কতটা এনার্জি আমাদেরকে দেয়। এটা আমরা হিসাব করব কিলো ক্যালোরি পার গ্রামে। তো চার্ট থেকে দেখতেই পাচ্ছ যে কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট 4, 4 and 9 কিলো ক্যালোরি করে দিচ্ছে পার গ্রাম। এছাড়াও অ্যালকোহল 7 কিলো ক্যালোরি পার গ্রাম। আমরা জানি আমাদের বডিতে আমাদের যে অর্গ্যানসগুলো থাকে, হার্ট, লাংস, কিডনি, ব্রেন, এইগুলোর এনার্জি চাই, তবেই ওরা নিজেদের কাজ করতে পারবে। এনার্জি যদি আমরা না খাই, এনার্জি যদি ডেফিসিট হয়, তাহলে এই অর্গানগুলো ভালো করে কাজ করতে পারবে না। আমাদের যে সেল আছে অর্গানের মধ্যে, সেই সেলগুলো ঝিমিয়ে যাবে এবং শরীর খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে যাবে। তাহলে এনার্জি কি করে? এনার্জি আমাদের শরীরে ডেইলি ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল অ্যাক্টিভিটিকে রেগুলেট করে, ওল্ড সেলকে রিপ্লেস করে নিউ সেল দিয়ে, আর সেলের সোডিয়াম আর পটাশিয়ামের ব্যালেন্সকে ঠিক রাখতে হেল্প করে। আমরা যদি বেশি খাবার খাই তাহলে কি হবে? আমরা যদি বেশি করে খাবার খাই তাহলে যে আমাদের খাবার থেকে যে এনার্জিটা আমরা পাই, যতটা এনার্জি বডির দরকার সেই এনার্জিটা বডি খরচা করবে, আর বাকি যে এনার্জিটা থাকবে সেই এনার্জিটা বডি স্টোর করে রেখে দেয়। এনার্জিটা স্টোর হয় মেনলি অ্যাজ আ ফ্যাট। কার্বোহাইড্রেট ফ্যাটে কনভার্ট হয়ে যায়, তারপরে সেটা ফ্যাট রূপে দেহের মধ্যে সঞ্চিত থাকে। এছাড়াও কিছু এনার্জি থাকে প্রোটিন এবং গ্লাইকোজেন হিসেবে। মাসেলসে প্রোটিন থাকে আর লিভারে গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে সবাই তো একই খাবার খেলেই হয়, তাই কি? সবাই কি একই খাবার খেলে হবে? সবাই একই খাবার খেলে হবে না, কারণ সবার দৈহিক গঠন এবং শরীরের অবস্থা বা ফিজিক্যাল স্টেট সবার সমান নয়, তাই সবাই একই খাবার খেলে হবে না। এই খাবার কে কতটা পরিমাণে খাবে সেইটা ডিপেন্ড করছে তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপরে, প্রেগন্যান্সি ল্যাকটেশন আছে কিনা তার উপরে, কারোর কোনো ডিজিজ আছে কিনা তার উপরে, এবং কে কীরকম ওয়েদারে থাকছে সেটার উপর ডিপেন্ড করে ফুড হ্যাবিটস বা খাবার নির্দিষ্ট করা হয়। ডে 2তে আমরা এই টপিকটাই শিখলাম। এরপরে ডে 3তে আমি অন্য টপিক নিয়ে আপনাদের কাছে আসবো। থ্যাংক ইউ।